ওয়ার্ডপ্রেসের যে সাইড বার বা উইজেট এরিয়া আছে সেখানে কিভাবে কাজ করতে হয় এবং সেই উইজেট এরিয়াতে বিভিন্ন রকম সাইড বার সেকশন থাকে সেখানে কিভাবে উইজেট বা ব্লক অ্যাড করে সেগুলো আবার সাইটে দেখাতে হয় সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলেন তাহলে শুরু করি। এজন্য অ্যাপিয়ারেন্স থেকে উইজেটস নামে যে পেজে লিঙ্ক আছে এই লিঙ্কে আমি ক্লিক করব। আর একটা বিষয় এখানে বলে রাখি যে অ্যাপিয়ারেন্সের ভিতরে উইজেটস এই পেজ নাও থাকতে পারে, এটা ডিপেন্ড করতেছে আপনি কি থিম ইউজ করছেন তার উপরে। যেমন আমি যদি এখন যে থিমটা ইউজ করতেছি এটা চেঞ্জ করে যদি আমি হ্যালো এলিমেন্টরে নিয়ে যাই তাহলে দেখবেন অ্যাপিয়ারেন্সের ভিতর থেকে উইজেটসের এই পেজটা নাই, চলে গেছে। তার মানে বুঝতেই পারছেন এটা ডিপেন্ড করতেছে যে আপনি কোন থিম ইউজ করছেন। সেই থিমটা যদি উইজেটসের এই পেজটা এনেবল করে রাখে এবং ওই থিমটা উইজেটের পেজে কতগুলো সাইডবার সেকশন অ্যাড করবে সেটাও ডিপেন্ড করতেছে ওই থিমের উপরে। এই ৩টা সাইডবার সেকশন মূলত একটা থিম রেজিস্ট্রেশন করেছে এবং আপনি যদি অন্য কোনো থিম ইউজ করেন সেখানে আবার এগুলো বেশি দেখতে পারেন, কমও দেখতে পারেন, অন্য নামে দেখবেন, ঠিক আছে? তো পুরোটা ডিপেন্ড করতেছে যে কোন থিম আপনি ইউজ করতেছেন। মূলত এইগুলো থিমের ভিতরে কোডিংয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন করা হয়। আমি উইজেটের এই পেজ খুব বেশি ডিটেলসে আলোচনা করব না, কারণ আমরা যখন ওয়ার্ডপ্রেসের এডিটর বা ব্লক এডিটর বা গুটেনবার্গ এডিটর যেটা বলেন না কেন সেখানে গিয়ে যখন আমরা নতুন পোস্ট ক্রিয়েট করব বা পেজ ক্রিয়েট করব সেখানে আমি টু জেড সব কিছু আলোচনা করব। ওই এডিটর ভিউটাও এরকমই, ঠিক আছে? তো ওইটা যখন আমি শেখাবো তো এখানে তো ডাবল করে শেখানোর দরকার নেই, তারপরও আমি হালকা একটা ধারণা দিয়ে যাচ্ছি। উইজেটস এই লেখাটা মূলত এই পেজের টাইটেল, তারপরে একটা প্লাস বাটন দেখছেন, এই প্লাস বাটনে ক্লিক করলে আমরা এখানে ব্লক পাবো। এইগুলোকে আপনি ব্লক বা কম্পোনেন্ট বলতে পারেন। এইগুলো জাস্ট এইভাবে ধরে আপনি এখানে ছেড়ে দিলে এটা চলে আসবে। তো দেখেন একটা প্যারাগ্রাফ এসছে, তো কিছু লিখতে হবে যেহেতু এটা প্যারাগ্রাফ। আবার এখানে ক্লিক করে এই যে এখান থেকে ডিলিট করতে পারেন। আবার এই কম্পোনেন্টগুলো বা এই ব্লকগুলো আমরা এখান থেকেও অ্যাড করতে পারি। মনে করেন আমি মেইন সাইড বার এই সেকশনের ভিতরে অ্যাড করব। এর ভিতরে দেখেন একটা প্লাস বাটন আছে, এখানে ক্লিক করবেন। তো কিছু এখানে শো হচ্ছে, বাট বাকিগুলো সার্চ করে আনতে হবে। আমি যদি ধরেন এখানে সোশ্যাল আইকন দিয়ে সার্চ করি, যে সোশ্যাল আইকন চলে এসছে তো এইভাবে। তো এখানে ধরুন আমি হেডিং অ্যাড করব, এই যে হেডিং চলে আসলো। আচ্ছা, এরপরে আছে হলো আনডু, আর এটা হলো রিডু, আর এটা হলো লিস্ট ভিউ। ধরেন এর ভিতরে যদি আমি কিছু উইজেট অ্যাড করি তাহলে লিস্ট ভিউতে গেলে দেখেন এই যে মেন সাইড বার, এর বামে দেখেন একটা অ্যারো আছে। অ্যারো থাকা মানে এর ভিতরে ব্লক আছে, আর পরেরগুলোতে কিন্তু অ্যারো নাই, তার মানে এগুলো হলো এমটি, এর ভিতরে কোনো ব্লক নাই। এই অ্যারোতে ক্লিক করে আমি এটাকে এক্সপ্যান্ড করতে পারি। এই যে দেখেন এর ভিতরে 3টা ব্লক আছে, প্যারাগ্রাফ, আরএসএস, হেডিং টু আর কি, H2 এলিমেন্টের হেডিং। তো এই 3টা ব্লক আছে, এগুলো আমরা এখান থেকে দেখতে পারছি। আমরা চাইলে শিফট ধরে সবগুলো একসাথে সিলেক্ট করে এগুলো আবার একসাথে একবারে ডিলিট করে ফেলতে পারি। এই যে একবারে চলে গেল। আবার ধরেন এখান থেকে আমি একটা করব, একটা সোশ্যাল আইকন ধরেন আমি অ্যাড করব। এইগুলো এই যে এখানে দেখেন ডান পাশে এগুলো হিডেন থাকতে পারে এরকম। এখানে ক্লিক করলে এটা এক্সপ্যান্ড হবে। ব্লকে যাবেন, এই ব্লকটাকে সিলেক্ট করতে হবে। এখন সিলেক্ট করা নাই যেহেতু লেখা আছে নো ব্লক সিলেক্টেড, এরকম লেখা শো হবে। সিলেক্ট না করা থাকলে ক্লিক করবেন, সিলেক্ট হবে। ডান দিকে যে দেখেন ব্লক, কোন ব্লকটা সিলেক্ট আছে এটা দেখাচ্ছে। যেটা সিলেক্ট থাকবে সেটা এখানে দেখাবে এবং এইগুলোর বিভিন্ন রকম সেটিং এখানে থাকতে পারে, সেগুলো নিচে থাকবে। এখানে দেখেন এখানে প্লাস বাটন আছে, তার মানে আরও সোশ্যাল লিঙ্ক এখানে অ্যাড করতে পারবো। সেটিং আছে, ডিজাইন আছে, এগুলো এখান থেকে ডিজাইন করতে পারবো। আমি এখানে আরও কিছু সোশ্যাল আইকন অ্যাড করি, ইনস্টাগ্রাম অ্যাড করলাম। তো এইগুলো দেখেন ব্লার হয়ে আছে। তো এইগুলো অ্যাড করলেও যদিও এখানে এগুলো দেখাচ্ছে, বাট এগুলো কিন্তু সাইটে শো হবে না ব্লার থাকলে। এর নিয়ম হলো এখানে অবশ্যই একটা লিঙ্ক অ্যাড করতে হবে। এর উপরে ঠিক এই সোজাসুজি ক্লিক করবেন, লিঙ্ক দিবেন। আমি আপাতত হ্যাশ দিয়ে রাখলাম। এখানে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলাম, হ্যাশ দিলাম, আবার এখানে। এখন দেখেন এখন কিন্তু আর ব্লার নাই, তার মানে এগুলো সাইটে শো হবে। আপডেট দিলাম। আমি এখন সাইটে গিয়ে দেখি শো হচ্ছে কিনা। কোথাও শো হচ্ছে না। আমি সিঙ্গেল পোস্ট পেজে যাই,
আমি একটা পেজেও যাব, এখানেও নাই সিঙ্গেল পোস্ট পেজে, আমি একটা পেজে যাচ্ছি, স্যাম্পল পেজ নামে একটা ডিফল্ট পেজ থাকে সেই পেজে যাচ্ছি, এখানেও নাই। তার মানে কি আমার সাইটে এগুলো আমি দেখাতে পারবো না? না, বিষয়টা এরকম না, এগুলো দেখাতে পারবো যেহেতু আস্টা থিম আমাদের উইজেটসের এই অপশনগুলো, এই সেকশনগুলো এখানে দিছে, তার মানে অবশ্যই এই থিমে এগুলো দেখানোরও অপশন আছে। তো এগুলো আমরা কোথা থেকে দেখাতে পারবো? এগুলো দেখাতে হলে আমাদেরকে কাস্টমাইজার প্যানেলে যেতে হবে। ধরুন আমি এখান থেকে কাস্টমাইজার প্যানেলে যাচ্ছি, এখানে আসার পরে আমি জেনারেলে যাই, জেনারেলে গেলাম, এখানে দেখেন সাইড বার নামে একটা সেকশন আছে, সাইড বার সেকশনের ভিতরে গেলাম, এখানে দেখেন একটা লেআউট নামে একটা অপশন আছে, লেআউট হলো নো সাইড বার সিলেক্ট, তার মানে এখানে সাইড বার শো হচ্ছে না। এটা যদি সিলেক্ট করি, এখানে লেখা আছে লেফট সাইড বার, তাহলে লেফটে আমার সাইড বারটা শো হবে, লেফটে শো হচ্ছে না, তার মানে কোনো ঘাপলা আছে। তো আমরা দেখি এখানে কি প্রবলেম। আমি এখানে পেজটা রিলোড করি একবার। তো এখানে যে প্রবলেমটা হয়েছে সেটা হলো আমি আস্টা থিম চেঞ্জ করে হ্যালো এলিমেন্টার অ্যাক্টিভেট করেছিলাম, পরে আমি আর ওইটা ব্যাক করি নাই, যার কারণে আমি এখানে যা কিছু করেছি সেগুলো সব চলে গেছে। তো আমি আবার নতুন করে আরেকবার করে আবার দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, তো আমি এটা পাবলিশ করে রিলোড করব, দেখি এবার শো হয় কিনা। দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু শো হচ্ছে আমার সাইটেও, লেফট সাইড বারটা শো হচ্ছে। আমি যদি এটা রাইটে নিয়ে যাই, এটা সিলেক্ট করলেই হবে, ডান দিকে চলে যাবে, ডান দিকে চলে গেল, পাবলিশ করলাম, রিলোড করি, এখন সাইড বারটা ডানে চলে আসছে। তো এরকম সিঙ্গেল পোস্ট পেজে, সিঙ্গেল পেজগুলোতেও করতে পারবেন। অপশনগুলো আমার এখান থেকে খুঁজে খুঁজে বের করতে হবে। আমি আবারও বলছি, এই যে কাস্টমাইজার প্যানেলের যে ভিউটা আপনি এখানে দেখতেছেন, এটা আস্টা থিমের ভিউ, থিম চেঞ্জ করলে এগুলো চেঞ্জ হয়ে যাবে, অন্যরকম হবে। তো এগুলো ডিপেন্ড করছে কোন থিমে কীভাবে সাজিয়েছে, অ্যারেঞ্জ করেছে কীভাবে, তার উপরে। আমি যদি এখানে আরেকটা উইজেট অ্যাড করি, আরেকটা ব্লক আর কি, ধরেন আমি সার্চ ব্লকটা আবার এখানে অ্যাড করতেছি, আমি এটাকে উপরে নিয়ে যাই, উপরে নিয়ে গেলাম, আপডেট দিই, এবার আমি পেজটা রিলোড করতেছি, দেখেন এই যে সার্চ বক্সটা এখন শো হচ্ছে। তো এইভাবে আমি সাইড বারে কি কি শো করব না করব এগুলো আমার উপর ডিপেন্ড করতেছে, আমি ডিলিট করতে পারি, এগুলো ডিজাইন করতে পারি, আমার যেটা যেটা লাগবে সেগুলো এখানে অ্যাড করব, করে আমি সাইড বারটা আমার সাইটে দেখাবো। আর কাস্টমাইজার প্যানেল থেকে সাইড বারটাকে কন্ট্রোল করব যে কোথায় দেখাবো, দেখাবো কি না সেগুলো। তো আমি যেটা বললাম এইগুলো আমি যখন ওয়ার্ডপ্রেসের এডিটর নিয়ে ভিডিও করব, A to Z সব ডিটেলসে দেখাবো। আপাতত এইটুকুই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।